যে মেয়েটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, আজ সেই মেয়েই তার গলায় ছুরি ধরেছে। একদিকে মানুষের পৃথিবী, অন্যদিকে শয়তানের রাজ্য, আর তাদের ভালোবাসার মাঝে দাঁড়িয়ে আছে মৃত্যু। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মুহূর্ত পর প্রকাশ পাবে এমন এক সত্য যা বদলে দিবে পুরো পৃথিবীর ভাগ্য। কে এই ডিমন রানী? লিমু আসলে কে? আর শেষ পর্যন্ত বাঁচবে কে, লিমু নাকি মুকুইন? পুরো গল্প বুঝতে দেখে আসুন আগের 3টা পর্ব। গল্পের শুরুতেই দেখা যায় হঠাৎ করে ঘরের দরজা ভেঙে পানি ঢুকে গেল। তারা দুজন পানির নিচে তলিয়ে গেল। অদৃশ্য একটা হাত এসে লিমুর পায়ে ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো। মুকুইন লিমুকে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু লিমু মুকুইনের হাতে সেই জাদুর আয়নাটা দিয়ে তার হাত মুকুইনের হাত থেকে সরিয়ে নিল এবং তারা দুজন আলাদা হয়ে গেল। এর কিছুক্ষণ পরে দেখা যায় মুকুইন লিমুর কাছেই, আর তাকে জড়িয়ে ধরে কিস করলো। হঠাৎ করে সেখানে পানির একটা ব্লাস্ট হয়। এরপর দেখা যায় লিমু আর মুকুইন সেই নদীর পাড়ে পড়ে আছে। মুকুইন লিমুকে ডাকছিল, কিন্তু লিমু কোনোভাবেই জেগে উঠল না। মুকুইন আয়নার টুকরোটা হাতে নিতেই তার হাতটা থেকে আয়নার টুকরোটা উড়ে চলে যায়, আর সেটা ফেটে সেখান থেকে ডিমন রানী বের হয়। মুকুইন ডিমন রানীকে দেখেই বলে, তুমি কে? লিমুর মতো দেখতে কেন তুমি? সে বলল, আমি ডিমন রানী, এই আয়নার মালিক। আমি লিমুর ভেতরে ভর করে এতদিন তোমার সাথেই ছিলাম। মুকুইন বলল, না, এটা আমি বিশ্বাস করি না। ডিমন রানী বললে, ওর মতো একটা ছোট্ট বিল্লি শয়তান এত শক্তি কি করে পাবে? 1000 বছরের পুরনো শক্তিশালী শয়তান মাকড়সাটাকে মেরে ফেলতে পারে এই আয়নাটার জন্য। এত ভয়ঙ্কর এই জায়গা, যেখান থেকে আয়নাটা নিয়ে কেউ বের হতে পারে না। তাহলে লিমুর মতো ছোট শয়তান কিভাবে বের হতে পারলো? একটু চিন্তা করে দেখো। মুকুইন নিজ দিকে মাথা দিয়ে চিন্তায় পড়ে যায়। মুকুইন রেগে যায় আর আয়নাটায় ঘুষি মারে। তখনই ডিমন রানী চলে যায়। মুকুইন আয়নাটা হাতে নিয়ে করুণ চোখে লিমুর দিকে তাকায়। ও তার গলায় চাকু ধরে আর বলে, তুমি কেন আমার সাথে বেইমানি করলে বলো? এরপর লিমু জেগে ওঠে আর মুকুইনকে দেখে বলে, তুমি ঠিক আছো? মুকুইন লিমুর গলায় চাকু ধরে আর বলে, দাঁড়াও। লিমু করুণ চোখে তাকিয়ে থাকে আর বলে, আমার কোনো ভুল হয়েছে? কোনো ভুল হলে বলো, আমি ঠিক করে দেব। তোমার কাছে আমি যাই, এটা যদি তুমি না চাও তাহলে আমি দূরেই থাকবো। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। মুকুইন রেগে গিয়ে বলে, এখন থেকে আমার কাছে তোমার আর কোনো দরকার নেই। লিমু কান্না করতে করতে বলে, আমরা তো বন্ধু, তাই না? পরে মুকুইন বলল, মানুষ আর শয়তানের কখনো বন্ধুত্ব হয় না। লিমু কান্না করতে করতে বলে, তুমি বলেছিলে আমার রক্ষা করবে, আমাকে ছেড়ে কখনো যাবে না। আর আমাকে এই জাদুর কাঠিটা দিয়েছিলে, এগুলো কি সব তোমার মিথ্যে নাটক ছিল? মুকুইন বলল, হ্যাঁ, মিথ্যে ছিল। লিমু কান্না করতে করতে বলল, আমি এসব মানি না। সে জাদুর কাঠিটা ধরে মুকুইনের কাছে আসতে চাইলে মুকুইন তার চাকু দিয়ে সেই জাদুর কাঠিটা কেটে ফেলল, আর কাঠিটা মাটিতে পড়ে গেল। লিমু বসে জাদুর কাঠির টুকরোগুলো হাতে নিল। মুকুইন বলল, আজকে থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি এখন বাড়ি যেতে পারো, আমি আমার দেশে চলে যাব। এরপরে তোমাকে যদি আমার সামনে দেখি তাহলে মেরে ফেলবো। এরপর মুকুইন সেখান থেকে চলে গেল। তার চোখেও জল টলমলে করছিল। লিমু অঝরে কান্না করতে লাগলো আর মুকুইনের দিকে তাকিয়ে থাকলো। এরপর দেখা যায় মুকুইন সেই জাদুর আয়নাটা তার গুরুজির হাতে দেয়। গুরুজি বলে, এই আয়নাটা শয়তানের শক্তি দিয়ে বানানো। এখন শয়তান আমাদের কিছুই করতে পারবে না। আমরা চাইলে শয়তানদেরকে ধ্বংস করে দিতে পারবো। মুকুইন করুণ চোখে তাকিয়ে থাকলো। দিদি বলল, যতদিন আমাদের কাছে এই আয়নাটা আছে ততদিন আমাদের কোনো ভয় নেই। শয়তান রাজা আমাদের কিছুই করতে পারবে না। গুরুজি বলল, যেহেতু এখন আমাদের কাছে শক্তিশালী এই আয়নাটা আছে, তাহলে এখন আমরা সেই শয়তান ডিমন রানীকে মেরে ফেলতে পারবো। মুকুইনকে বলল, তুমি কি জানো সেই ডিমন রানী কোথায় আছে? মুকুইন বলল, আমি জানি না। গুরুজি বলল, তুমি কি জানো না, নাকি জেনেও আমাকে বলতে চাচ্ছ না? গুরুজি জাদুর মাধ্যমে একটা আয়নায় মুকুইনকে দেখালো। সে শয়তানদের রাজ্যে গিয়ে লিমুর সাথে কি কি করেছে সবকিছু মুকুইনকে দেখালো আর বলল, আমি তোমার উপর নজর রেখেছিলাম, আর না হয় তুমি আমার সাথে বেইমানি করতে। এরপর মুকুইন কান্না করে মাটিতে বসে পড়ল আর বলতে শুরু করলো, লিমু একটা ভালো শয়তান, সে কারো ক্ষতি করে না।
আপনার কাছে অনুরোধ, আপনি লিমুর কোনো ক্ষতি করবেন না। গুরুজি বলল, সিপাহী তোমরা একে ধরে নিয়ে যাও। সিপাহীরা মুকুইনকে ধরে নিয়ে যাচ্ছে। তখনও মুকুইন বলে, লিমু ভালো শয়তান, তার কোনো ক্ষতি করবেন না। এরপর গুরুজি সে শক্তিশালী আয়নাটা তার জাদুর বক্সে ঢুকিয়ে রাখলো। এরপর দেখা যায় লিমু সেই জাদুর কাঠিটা নিয়ে মুকুইনের কথা ভাবতে থাকে আর ফানুসগুলো দেখে বলে, খুব সুন্দর এগুলো উঠছে, কিন্তু আমার জীবনটা সুন্দর হলো না। এরপর লিমু অঝরে কান্না করতে থাকে। লিমু সেই বৃদ্ধ ফকিরের কাছে যায় আর ফকিরটা তাকে দেখেই বলে, পাহাড়ের সেই ছোট্ট শয়তান আমাকে আজকে আবার জ্বালাতে আসছে। আজকের কাহিনী শেষ হয়ে গেছে, তুমি দেরিতে আসছো, হা হা হা। লিমু সেই বৃদ্ধ ফকিরকে এর আগে ঘটে যাওয়া সেই নতুন প্রেম কাহিনীটা বলতে বলল। বৃদ্ধ ফকিরটা বলল, এর আগেও একটা মানুষ ছেলে ও শয়তান মেয়ের প্রেম হয়েছিল। মেয়েটা মানুষের রাজ্যেও যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নানান সমস্যার কারণে তাদের প্রেমটা টেকেনি এবং তারা দুজনেই মারা যায়। এখন তোমার মন কি চাই ভেবে দেখো। লিমু ভেবে দেখলো তার মুকুইনকে লাগবে, সে মুকুইনকে ছাড়া বাঁচতে পারবে না। তাই সে বৃদ্ধ ফকিরকে বলল, মানুষের পৃথিবীতে যাওয়ার রাস্তা কোথায়? বৃদ্ধ ফকির তাকে পৃথিবীতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল আর বলল, এই নদী পার হয়ে এখনো পর্যন্ত কোনো শয়তান পৃথিবীতে যেতে পারেনি। লিমু বুক ভরা কষ্ট নিয়ে সেই নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো আর ঠিক যখনই নদীতে পা রাখবে তখনই তার সেই ছোট্ট শয়তান বন্ধু গরু তাকে পিছন থেকে ডাক দিল। লিমু তাদের দিকে দৌড়ে গিয়ে বলল, তোমরা এখানে কেন এসেছো? শয়তান ছোট্ট ছেলেটা বলল, ওই ছেলে মানুষটার জন্য তুমি এই মৃত নদী পার হবে? পাগল হয়ে গেছো? লিমু কান্না করতে করতে বলল, আমার এখন কিছুই ভালো লাগে না, আমি মুকুইনকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে যেভাবেই হোক এই নদী পার হয়ে মানুষের দেশে যেতেই হবে। ভালো থাকিস, আমি চললাম। লিমু যখনই চলে যাচ্ছিল তখনই ছোট শয়তানগুলো তাকে ডাক দিল আর তাদের ভালোবাসার শক্তি লিমুকে দিল ও বিদায় জানালো। এরপর লিমু সেই পবিত্র নদীতে পা রাখতেই তার পা যেন জ্বলে যাচ্ছিল। লিমু কান্না করতে করতে সবার ভালোবাসা টানে আস্তে আস্তে নদী পার হয়ে সামনের দিকে যাচ্ছিল অনেক কষ্ট করে। লিমু আকাশের দিকে তাকালো আর বলল, এটাই তাহলে মানুষের দেশ? এরপর দেখা যায় মুকুইনকে তার গুরুজি শাস্তি দিচ্ছে। তবুও মুকুইন বলছে, লিমু সব শয়তানের মতো না, ওর কোনো ক্ষতি করবেন না। সেই নদীর পানিতে লিমুর শরীর জ্বলে যাচ্ছিল, তবুও সে অনেক কষ্ট করে মুকুইনের স্মৃতি মনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে আর সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। তার শরীর যেন ঝলসে যাচ্ছে। সে মুকুইনের কথা বারবার মনে করে কান্না করছে। অবশেষে লিমু আর না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর লিমু চোখ খুলতে তার মতো একজনকে দেখতে পায় আর বলে, তুমি কি? ডিমন রানী বলল, আমি তোমার আসল রূপ, এতদিন তোমার খুঁজেই আমি অপেক্ষা করছিলাম। লিমু বলল, আমি কিছু বুঝতে পারছি না, কি বলতে চাও? ডিমন রানী বলল, তুমি মুকুইনের কাছে যেতে চাও তাই না? আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করব, এর বিনিময়ে তোমার শরীর আমাকে দিয়ে দিবে। লিমু বলল, আমি মুকুইনের কাছে যেতে চাই, যত কষ্টই হোক। ডিমন রানী লিমুকে জড়িয়ে ধরলো আর তার ভেতরে প্রবেশ করলো। এরপর দেখা যায় গুরুজি মুকুইনকে বলছে, তোমাকে কেন আইন আনতে পাঠিয়েছি তুমি জানো? কারণ তুমি আগের জন্মে সেই ডিমন রানীর প্রেমিক ছিলে, তোমাকে সে কোনো ক্ষতি করবে না, আর আমি চাই এই জন্মেও তোমাদের যেন মিল না হয়। মুকুইন কিছু জানতো না, তাই বলল, এসব আমি বিশ্বাস করি না, সব মিথ্যা। এরপর গুরুজি তার জাদুর শক্তি দিয়ে 1000 বছর আগের তাদের প্রেমের কাহিনী দেখাতে শুরু করলো। সেখানে দেখা যায় মুকুইন সেই ডিমন রানীকে পাহাড় থেকে কাঁধে করে নিয়ে যায়, তাকে ওষুধ খাইয়ে তার জীবন বাঁচায়। পরে আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম শুরু হয়। এটা জানতে পেরে সেখানকার গুরুজি মুকুইনকে মেরে ফেলে আর ডিমন রানী রেগে যায়, চিৎকার করে, তার শক্তি দিয়ে সেখানে থাকা সকল মানুষকে ও গুরুজুকে সহ মেরে ফেলে। এরপর গুরুজি মুকুইনকে বলে, ও শয়তানের রাজা, তখন আমাদের সকল মানুষকে মেরে ফেলেছিল, তুমি এখনো তাকে ভালো বলছো? গুরুজি মুকুইনের হাতের বাঁধন খুলে দিল এবং তার হাতে একটা তলোয়ার দিয়ে বলল, এটা দিয়ে তুমি শয়তানের রানীকে মারবে, নাও তলোয়ার। দিদি বলল, ভাই তোমার জিদ বাদ দাও, বাবার আদেশ মেনে নাও। মুকুইন তলোয়ারটা হাতে নেওয়ার সাথে সাথেই সেখানে ডিমন রানী উড়ে চলে আসলো। ডিমন রানীকে দেখেই সবাই মারার জন্য রেডি হলো। ঠিক তখনই দিদি লাফ দিয়ে ডিমন রানীকে মারার জন্য আসলো, কিন্তু ডিমন রানী তার জাদু দিয়ে সবাইকে ছুঁড়ে মারলো। তার শক্তির কাছে কেউ টিকতে পারছে না। গুরুজি বলল, তুমি যেই লিমুকে জানতে, এটা সে না, এটা ডিমন রানী, তুমি এখনই আক্রমণ করো।
মুকুইন আক্রমণ করতে গেল, কিন্তু ডিমন রানী তাকেও আঘাত করলো। ডিমন রানীর ভেতরে লুকিয়ে থাকা লিমু বলতে লাগলো, আমি কিভাবে মুকুইনের গায়ে হাত তুলতে পারি। মুকুইনকে মারছে ডিমন রানী, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা লিমু চিৎকার করছে। ডিমন রানী কি করবে কিছুই বুঝতে পারছে না। সে তার মাথায় হাত দিয়ে চিৎকার করছে। সে পাগলের মতো করতে লাগলো। মুকুইন লিমুর সামনে গিয়ে বলে, কি হয়েছে তোমার, এমন করছো কেন? ডিমন রানী খুব ছটফট করছে আর ভেতর থেকে লিমু চিৎকার করছে। এরপর ডিমন রানীর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। তখনই গুরুজি বলতে লাগলো, আমি যেটা মনে করেছিলাম ডিমন রানী তার পুরনো প্রেমিককে মারবে না। মুকুইন, এখনই তোমার হাতে সময়, মেরে ফেলো ডিমন রানীকে। মুকুইন লিমুকে মারার জন্য ছুরি তুলে ধরল, কিন্তু সে ভালোবাসার কাছে হার মানল এবং লিমুকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নেই। তাদের পুরনো ভালোবাসার স্মৃতি মনে হয়ে গেল ও ডিমন রানী মুকুইনের বুকে খুব শান্তিতে ছিল। ডিমন রানী মুকুইনকে জাদুর কাঠিটা দেখিয়ে বলছিল, এই যে আমার কাছে ছিল তোমার দেওয়া ভালোবাসার শেষ প্রতীক। তখনই গুরুজি ডিমন রানীকে মারার জন্য অস্ত্র ছুড়ে দিল, কিন্তু মুকুইন ডিমন রানীকে সরিয়ে নিল ও তার পেটের ভিতর দিয়ে সে চাকুটা ঢুকে গেল। মুকুইন মাটিতে পড়ে গেল। ডিমন রানী তাকে কোলে নিয়ে চিৎকার করলো। গুরুজির রাখা সেই আয়নাটাও ছুটে আসলো। সবাই চমকে উঠল। আকাশে একটা দানব চিৎকার করছে। গুরুজি বলল, সবাই তোমাদের প্রস্তুতি নাও। ডিমন রানী বলতে শুরু করলো, তোমরা আমাদেরকে এই দুনিয়াতে একসাথে বাঁচতে দিবে না, এটা বুঝতে পেরেছি। আজকে তোমাদের মানব সমাজ আমি ধ্বংস করে দেব। ডিমন রানী চিৎকার করে ওঠে। আকাশে থাকা সেই দানব পৃথিবীতে আগুনের গোলা মারতে থাকে। সেই আগুনের গোলাতে সেখানে থাকা সবাইকে ধ্বংস করে দিতে থাকে। ঘরবাড়ি সব পুড়িয়ে যেতে থাকে। তখনই মুকুইন ডিমন রানীর হাত ধরে আর বলে, তুমি তোমার দেশে চলে যাও, তুমি আগের মতো হও এবং লিমুর মতো রূপ নিয়ে ফিরে আসো আমার কাছে। এরপর মুকুইন সেখানেই মারা যায় আর ডিমন রানী তাকে বুকে নিয়ে কান্না করতে থাকে আর বলে, এই জন্মে আমি তোমাকে ছেড়ে যাব না। অনেক কষ্টে ডিমন রানী তার মায়াবী দিলটা বের করার চেষ্টা করছে। এটা দেখে সেখানে থাকা গুরুজি বলে, মায়াবী দিল। এরপর সে ডিমন রানীর উপর আক্রমণ করতে থাকে, কিন্তু ডিমন রানী সেই আক্রমণের পরেও অনেক কষ্টে সেই দিলটা মুকুইনের ভেতরে দিয়ে দিল। এরপর ডিমন রানী সেখান থেকে চলে গেল আর দেখা গেল লিমু সেখানে মুকুইনের কোলে অজ্ঞান হয়ে পড়ে আছে। মুকুইনের বুকে সেই মায়াবী দিলটার আলো জ্বলছিল। মুকুইন বুক ভরা কষ্ট নিয়ে লিমুকে জড়িয়ে ধরে আছে। ঠিক তখনই গুরুজি বলে, মুকুইন, তুমি শয়তানের মায়াবী দিলটা হাসিল করে নিয়েছো, সেই দিলটা আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি। মুকুইন লিমুকে সেখানে শুইয়ে দাঁড়ালো আর গুরুজিকে বলল, নিষ্পাপ শয়তানকে মারার অধিকার নিয়ে আপনার। গুরুজি বলল, এই দুনিয়াকে রক্ষার জন্য এটা আমাকে করতে হবে। মুকুইন বলল, যে শয়তান মানুষের এত উপকার করে এবং আমাকে এত ভালোবাসলো, সে কখনো খারাপ হতে পারে না। গুরুজি রেগে গিয়ে মুকুইনের উপর আঘাত করতে চাইল, কিন্তু তার কাছে ডিমন রানীর পুরো শক্তি থাকার কারণে গুরুজি তাকে কিছুই করতে পারল না। মুকুইন তাকে আঘাত করে দূরে ফেলে দেয় আর লিমুকে কোলে নিয়ে বলে, গুরুজি, আপনি যদি দ্বিতীয়বার লিমুর কোনো ক্ষতি করতে আসেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার গুরুজি। এরপর মুকুইন লিমুকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর দেখা যায় লিমু আর মুকুইন সেই পাহাড়ে খুব সুন্দরভাবে তাদের জীবন কাটাচ্ছে। আর এখানেই গল্পটা শেষ হয়ে গেল। এমন ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।